ঢাকার আম্মাজিরা, আমি দেখতে পাচ্ছি আমার এই রাডার সিগন্যালে 4 কোটি মানুষ আপনারা চলে যাবেন এই দুনিয়া থেকে। কি রে, আমাকে হুজুর কি আবার কোন বৈজ্ঞানিক হয়ে গেছে? আমাদেরকে তো তোরা মানুষে মনে করস না, এটা আমরা জানি। তবে লেখি রাখ, কথা এটা কখনো কাজে লাগতেও পারে। লক্ষ লক্ষ বাড়িঘর নাই, ঢাকা শহর কবরস্থান হয়ে যাবে। কি হবে? কবরস্থান। যে যেমনি আছে উত্তরা গুলশান বনানীর বাড়িতে এইভাবে কবরের ভিতরে শুয়ে যাব। বৈজ্ঞানিক যুক্তি হলো নিচ থেকে যে পানিগুলো উঠাচ্ছে এতটুকু পায়খানা, এটারে প্লাশিং করবে 20 লিটার পানি যায়। আগো মাসুদ ভাই আমরা টিপ দেয় ঘর, কমেটে আওয়াজ দেয়। 20 লিটার 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে। ওই জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট আর এদিক দিয়ে বার্মা প্লেট, তিনোটা এমনি ঠেলতে আছে। ঠাস করে একটা দিব বাড়ি, কাটতে কাটতে একটা নিচে যাইব, উঠবো উঠবো। পদ্মা, মেঘনা, যমুনার স্রোতের দ্বারা প্রবাহ গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, সম্ভাবনা আছে। জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। পৃথিবী কি যে বিপদ আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোরা মনে করছিস ভূমিকম্প হইলে বাড়িঘর ঠিক করে গেলাম, আর ঠিক করার মতো অবস্থা থাকবে না। উত্তরণের পথ আল্লাহর কাছে ফিরে আসা, কোরআনের দিকে ফিরে আসা। পড়ি আমিন আমিন। আমি মাগরিব পড়ছি আর কি আমার প্রজেক্টে, তো রং লাগাইছে দিয়ে এনে রং করতে লাগিয়ে গেছে হাতে। বললাম ইন্না নিল্লা, গাটলার শ্রেণীতে নামাজ পড়ছি আর কি, মাগরিব সময় যায় যায়, এনে লাগিয়ে গেছে এনে লাগিয়ে গেছে। আরে বিপদ না পড়লাম, এখন তো অজু হইতো না। লগে দিতে না একটা আছে রঙ লাগো, এটা তো হেরকম আমি জানি না। এটা দিয়ে আবার কদর ফুঁচিয়ে, ওরে এটা তেল মেল কিচ্ছু বোঝা যায় না, তেল দিয়ে ফুচিয়ে সুন্দর হয়ে যায়। পরে মনে করছি এটা কেমিক্যাল ছিল, টারফিন যাই আছিল, বা রাত থুই রেখছি। তা আমি কান্দি দিলাম, আজকে তাজা আওয়াজ। আল্লাহ, এই রংটা আমি ফাঁকাতে ঘষছি, আমার হাতটা পর্যন্ত কষ্ট পাইছি, হইল না। সামান্য এটাতে লাগাইলাম আর উড়ি গেল। আল্লাহ, তোমার নবী বলেছে আস্তাগফিরুল্লাহ পড়লে, তওবা করলে নাকি তুমি আমাদেরকে এভাবে মাফ করে দাও। তোমার বান্দা রফিকুল্লাহকে এভাবে তুমি মাফ করো না। আজও যদি তোরা সকলে মিলে বাংলাদেশিরা ক্ষমা চাস আল্লাহর কাছে, আল্লাহ তোদেরকে মাফ করে দিবে। ভাই সাহেবের কই দে, মাসুদ ভাইরে, বাংলাদেশে মাস্ক নিষিদ্ধ করা দরকার। দেন না ফল লাইটা গুলি করছে দেয়াতে গরমকালে মাস্ক। ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা মাস্ক লাগায় লাগায় মাফিয়ারা রিক্সা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী তাদের রিপোর্ট নেন, এগুলো সব আফার ফাটি। কার ফাটি? আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করেন, নতুবা আমার দেশের দামাল ছেলেগুলাকে তারা শুট করে দিবে। আকসার এভাবে যেটি মাস্ক দেখবেন, রোদ নাই, গরম নাই, দুলা নাই, হাতে মাস্ক কেন পরে? সহজে চিনতে পারবেন এত অপরাধী। আমার এই কথাটা কোড করেন গোয়েন্দা বিভাগের ভাইয়েরা। শুধু অপারেশন থিয়েটারে আমার সম্মানিত ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে যাবে, সেই সময় শুধু তার জন্য এটা রাখেন। আর সকল ফাফিরা সারা পৃথিবীতে বহির্বিশ্বে কেন বোরকা নিষিদ্ধ করছে জানেন? বড় বড় সন্ত্রাসীরা বোরকা পরি ঘটনাগুলা ঘটায়। আপনারা তো মনে করেন এরা বোরকার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে না, এই ঘটনাগুলা বোরকা পরি যে তারা করে, এই কারণে তারা এগুলা করছে, ঠিক কিনা? একজন এগুলি খেব, আমরা সব মানুষ ট্রান্সট্রাকশনের ভিতরে যাবো না, আমরা স্বাধীনতা এই জন্য আনি নাই। তো তোমরা কারা কারা নেতা হইবা ঠাসাই হোক, আমরা কোন রকম জীবনটা লই পৃথিবীতে বাঁচতে চাই। কাজের মেয়ে আয়েশা 7 দিন আগে এসে
বাড়ির মালিকের কত আর আকাশের ছাদের মতো মেয়ে, 16 বছরের মেয়েটারও মারলো, মহিলাটারও মারলো, ড্রিল মেশিন দিয়ে গিয়ার দিয়ে কেমনে কেমনে। এটা কি মানুষ? এইভাবে পৃথিবীতে কত মানুষের অভয়ারণ্য বিচরণ, কথা ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছে যে মেয়েটা 1400 মানুষ হত্যা করছে, তার দলের কর্মীরা কোনো কিতে করছে, আবার আফা আসবে, আসে না কা, মানা করলো কে আসো তোমরা চালাও দেশটা, তার দিল মরে গেছে। কি মরে গেছে? তাদের ফাফে পৃথিবীটা তছনছ হয়ে গেছে। যদি বাঁচতে চাও একে অপরকে ভালোবাসো, এক ধর্মের লোক আরেক ধর্মকে ভালোবাসো, স্নেহ করো, মহব্বত করো, পশু পাখিকে ভালোবাসো। তোমার বাচ্চা আছে, কুত্তুরনিরে তো 8টা বাচ্চা আছে, আসেনি? খানাটা না খাই দুধ আনি, বাচ্চা করে টোকায়, আমার বাচ্চা কই? বাচ্চারা মরে রয়েছে 8টা, ঈশ্বরদীর বাচ্চা গ্রান ল হুতরে মরে গেলি বুঝি, মারে বুকের দুধ কারে খাওয়ামো? হেতে কিসিয়া না উপজেলা নির্বাহী অফিসার বেগমগঞ্জ তার রোমে খাড়াইছে, স্যার আমনে না 7 লাখ লোক চালান, চালাইতেও আমরা তো ম্যাজিস্ট্রেট ক্লাস 1 সিটিজেন আসিলাম, তো তার বাচ্চাগুলো বুড়ি মারল কিনলে কবরলাম। এতগুলো অফিস থাকতে প্রাণী সম্পদ ম্যাজিস্ট্রেট, অ্যাসিলেন্ট ম্যাজিস্ট্রেট, তারপরে এই আপনার মৎস্য অফিসার, সবগুলো তো সেম মর্যাদা, কাছাকাছি। এগুলো না থাকলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার দিল কা, স্যারও আমার 8টা বাচ্চা, আমি কি পৃথিবীতে থাকার অধিকার নাই? ওই মহিলাটা আমাদেরকে এভাবে খুন করিয়া, আমাদের আলেমগুলারে ফাঁসি দিয়া, গেডির রক কাটিয়া এখনো আমাদের দেশটা অস্থিতিশীল করতে চায়। তাদেরকে প্রতিবাদ করো, বাঁচার মতো আমরা বাঁচতে চাই ইনশাআল্লাহ তাআলা। পাইছেটা কি? আমাকে প্রতিদিন 100 বার হত্যার হুমকি দেয়, 100 বার হত্যার হুমকি আসে। তোমরা যদি সত্যের পক্ষে না থাকো, তাওহীদের পক্ষে যদি না থাকো, কোরআনের পক্ষে যদি না থাকো, 3য় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, ভূমিকম্প ইজ কামিং, আর্থকুয়াক ইজ কামিং। কথা ঠিক কিনা? তোমরা কি আল্লাহর পক্ষে থাকবা? হাত উঁচু করে দেখাও।